সাধারণ মানুষ সময়কে কাটানোর চেষ্টা করে আর অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। তাই আগের নষ্ট করা সময় নিয়ে চিন্তা করলে আবারও সময় নষ্ট হবে। সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা। আপনি সময়কে মূল্য না দিলে সময় আপনাকে মূল্য দেবে না। আমরা এক পরিবর্তনশীল দুনিয়ায় বাস করি, তাই সময়কে মূল্য দিতে হবে। মূল্য বলতে সময়কে টাকা দিয়ে কিনে নেওয়া কথা বলছি না, মূল্য বলতে সময়ের সঠিক ব্যবহার করা বলছি। সময় এমন এক জিনিস যা কখনোই কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি আছেন তাদের থেকে কোনো একজনকে যদি আমরা জিজ্ঞাসা করি একজন মানুষের জীবনে সবথেকে বড় বোকামি কি, তাহলে তারা বেশিরভাগ সেই প্রশ্নের একটি উত্তর দেবেন, আর সেটি হলো যে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করেনি। এবার তাহলে বুঝুন সময় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে সেই রকম সময় নিয়ে খুব সুন্দর একটি শিক্ষণীয় গল্প শোনাবো। বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে শুনে নেওয়া যাক সেই গল্পটি। এক লোক রাতের বেলা নদীর পার ধরে হাঁটছিল। হঠাৎ তার পা একটা পাথরের বস্তার সাথে ধাক্কা খেল। তখন সে ওইখানে বসে বস্তা থেকে একটা একটা পাথর নিচ্ছিল আর নদীতে নিক্ষেপ করছিল। এভাবে একটার পর একটা পাথর নদীতে ছুঁড়ে মারতে মারতে সে টাইম পাস করতে লাগলো। এক সময় রাত শেষ হতে শুরু করলো এবং তার হাতের সব পাথরগুলো শেষ হয়ে গেল। যখন সে শেষ পাথরটা ছুঁড়ে মারলো তখন সূর্যের আলোতে দেখতে পেল যে সে এতক্ষণ যা পাথর মনে করে ছুঁড়ে মারছিল তা আসলে পাথর নয়, তা ছিল হীরা। কিন্তু যতক্ষণে সে তা দেখতে পেল তার আগেই সেসব হীরা নদীর স্রোতে ভেসে গেছে। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত, প্রতিদিন গল্পের মতো করে আমরা আমাদের মূল্যবান সময় অপচয় করে ফেলছি, নষ্ট করে ফেলছি, ছুঁড়ে দিচ্ছি বয়ে চলা সময়ের নদীতে। কিন্তু এমন একটা সময় আসবে যখন মনে হবে প্রতিটি মুহূর্ত কত মূল্যবান ছিল, আর তখন হয়তো আমাদের হাতে আর কোনো সময় অবশিষ্ট থাকবে না। তাই সবার উচিত জীবনে প্রতিটি মুহূর্তকেই মূল্য দেওয়া। আমরা আমাদের সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা গল্প থেকে অনেক কিছু শিখতে পারি। বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্ত, পরে আবার আসবো। গুড বাই।